তুমি আমায় আশীর্বাদ করো বাবা, আমি যেন কাজটা করতে পারি। লোকনাথ, নিজের কর্ম ছেড়ে কখনো অন্যদিকে মন দিবি না। একটা কথা মাথায় রাখিস, মহেশ্বর তোকে শক্ত এবং সক্ষম করে গড়ে তুলতে চাইছেন। তাই তাঁর নাম জপতে জপতে অসম্ভবকে সম্ভব কর লোকনাথ। ঠিক বলেছেন গুরুদেব, আমাদের লোকনাথের উপর স্বয়ং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। তাই ঈশ্বরের হয়তো ইচ্ছে যে ওর হাত দিয়ে আমাদের গ্রামের আকাল দূর হবে। সবাই মিলে বলো, জয় জগন্নাথ দেবের জয়, 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 জয় জগন্নাথ দেবের জয়। এই বস্তাটাই শেষ হলে সব ধান গোটাই হবে, তাই না মা? হ্যাঁ রে বাবা। সূর্যাস্তের তো সময় হয়ে গেল, আর তো বেশিক্ষণ বাকি নেই। ঈশ্বরের নাম নে লোকনাথ, তোকে পারতেই হবে। পারবো। হে জগন্নাথ দেব, তুমি আমার সহায় হও প্রভু। গিন্নিমা, বলছি ভোগের বাসন কোসন সব আনা হয়ে গেছে। বেশ, তুই যা গিয়ে উনুন সাজিয়ে নিয়ে আয়। আর শোন, দুটো বড় বড় উনুন সাজাস, গায়ে সবার জন্য রান্না করতে হবে তো। কিন্তু গিন্নিমা, বলছি লোকনাথ তো এখনো ভোগের চাল ডাল কিছুই নিয়ে আসলো না। আসবে, লোকনাথ ঠিক আসবে, তুই যা। অন্নপূর্ণা, তুই একা? তোর শাশুড়ি মা, লোকনাথ, ওরা কোথায়? আর তুই কাঁদছিস কেন মা? কি হয়েছে বল? লোকনাথের যে বড় বিপদ গিন্নিমা। বিপদ? কি হয়েছে লোকনাথের? অন্নদিদি, যা করার আমি আর মা করছি। তুমি বরং জমিদার বাড়িতে গিয়ে অনুভা কাকিদের বলো রান্না তোড়জোড় শুরু করতে। আমি চাল ঢাল নিয়ে যাচ্ছি। কি বলছিস তুই? গোলার সব ধান ও একা কুটবে কি করে? গায়ে সব লোক হাত লাগালে তাও না হয় হতো। যেহেতু মা আর লোকনাথ অন্নভোগের দায়িত্ব নিয়েছে, তাই মামি শর্ত দিয়েছে সব ঘোষাল পরিবারকেই করতে হবে। আমিও হাত লাগাতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি বিধবা বলে মামি আমাকে চালে হাত দিতে দেয়নি। কিন্তু লোকনাথ এত বড় শর্তে রাজি হলো কেন? এই বছর না হয় অন্নভোগ নাই দেওয়া হতো। ঠাকুর কি আমাদের এই অবস্থার কথা বুঝতো না? কাঁদিস না অন্ন, আমি যাচ্ছি, আমি লোকনাথকে আটকাবো। না গিন্নিমা, লোকনাথ কারো কথা শুনবে না। জানোই তো ও কেমন জেদি। হ্যাঁ রে, আমি জানি। গায়ের মানুষের কষ্ট দূর করতে ও সমস্ত কষ্ট নিজের উপর নিয়ে নিয়েছে, কিন্তু ওইটুকু শরীরে এমন কঠিন কাজও উদ্ধার করতে পারবে? এই যে, আর এইটুকু কুটলেই সব ধান শেষ। লোকনাথ যে পাচ্ছে না গুরুদেব। পারবে, এই পরীক্ষা ওর সাধনার অংশ।
উচ্চতর সাধনার ক্ষেত্রে পা রাখার আগে তোকে তোর মাকে দেওয়া কথা রাখতেই হবে লোকনাথ। আর একটা কথা মাথায় রাখিস, তুই এখানে এসেছিস তোর মায়ের ঋণ শোধ করতে। সে ঋণ শোধ না হলে শিব সমূহ তোকে তার স্বরূপ দেখাবেন না। কিন্তু ওর চেয়ে বড় কষ্ট হচ্ছে গুরুদেব। মা হয়ে নিজের চোখে তো সন্তানের এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। আর আমার কাছে যে মাকে দেওয়া কথা রাখার চেয়ে বড় কিচ্ছু নেই গো মা। তুমি আমার মনে জোর দাও, আমি পারবো। জয় জগন্নাথ দেবের জয়। পেরেছে গো, আমাদের লোকনাথ পেরেছে। জয় জগন্নাথ দেবের জয়। জয় জগন্নাথ। আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি গুরুদেব। এবার আমি হিমলে লঙ্ঘন করতে পারবো তো? পারবি বাবা, তোকে দিয়েই তো সব অসম্ভব সম্ভব হবে রে। ধন্য কমলা, রত্নগর্ভা তুমি। সত্যি তোমার ছেলের ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে গো। জয় লোকনাথের জয়। 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 এ কি করছো গুরুদেব? তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? শিষ্য সন্তান তুল্য লোকনাথ, আমি তোকে সাধনার পথে এনেছি, তাই তোর যত্ন করা, তোর খেয়াল রাখা আমার কর্তব্য। না না গুরুদেব, গুরুদেব আপনি তো লোকনাথেরও গুরুদেব, আর আমি কমলা আছি কি করতে? আমরা কি, আমাদেরও তো সন্তানের শুশ্রূষা করা কর্তব্য। তোমাদের কর্তব্য পালনে আমি তো কোনো বাধা দিইনি রাম। তোমরা যেমন তোমাদের কর্তব্য পালন করবে, ঠিক তেমনি মহেশ্বর আমাকে যে কর্তব্য দিয়েছেন সেটা তো আমাকেও পালন করতে হবে। আমাদের লোকনাথ তাতে টলমল করে উঠলে আমাকেই তো তাকে জোর দিতে হবে, তাকে সাহায্য করতে হবে। হিমালয় যে লোকনাথের সাধনার ক্ষেত্র হয়ে উঠবে রাম। না না, আমার বাচ্চাকে আমি আর কষ্ট করতে দেব না। অনেক কষ্ট করেছে আমার ছেলেটা, আর নয়। হায় লোকনাথ, তাড়াতাড়ি চল, এই চালগুলো নিয়ে আমরা জমিদার বাড়ি যাই। ওখানে যে জগন্নাথ দেবের অন্নভোগ দিতে হবে রে। চল, আয় আমার সাথে। দাও সাবিত্রী, তোমার কথা মতো আমি সব ধান কুটেছি। এবার তুমি ঠাকুরের অন্নভোগের চাল দাও। দেবো? তোমরা মায়ের ছেলে মিলে এত পরিশ্রম করলে তা দেবো না? দেবো। সরো দেখিনি, সরো। নে ধর। যা, আজকের দিনটা অন্তত জগন্নাথ দেবের ভোগ সবাই পেট পুড়ে খাবে।
ভোগের জন্য একটু চাল চেয়েছিলি না? নে, দিলাম তোর ওই সারা চাল আর তোর মায়ের বরাদ্দ এক মুঠি চাল। যা গিয়ে ভোগ রান্না করবি, যা যা। তুমি তো ভোগের সব চাল দেবে বলেছিলে সাবিত্রী কাকি। ঈশ্বর এর থেকে বেশি কত খাবেন রে? ভোগের জন্য এর চেয়ে বেশি চাল লাগে না। লোকনাথের পরিশ্রমের মূল্য এইটুকু চাল সাবিত্রী? ওই যথেষ্ট গো। আমার ছেলেকে তোমার লোকনাথ আমার চেয়ে দূরে সরিয়ে নিয়েছিল না, তাই ওকে খাটিয়ে আমি তার শোধ নিলুম। তোমার যত রাগ তো আমার ওপর, তবে তুমি সৎ গ্রামের মানুষদের ওপর কেন নিচ্ছ? তুমি যদি চাল দিতে তাহলে তো সবাই প্রসাদ পেত, বলো? এই গ্রামের সকলকে ভোগ খাওয়ানোর টাকা কি আমরা নিয়ে রেখেছি নাকি রে? সেই টাকা তো তুই আর তোর মা নিয়েছিস। তুমিই তো বলেছিলে সব ধান ছেড়ে দিলে তুমি ওকে চাল ডাল সব দিলে। এই তা তুই ঠাকুরের ভোগের নাম করে গ্রামের সকলের পেট ভরানোর ধান্দা আমি বুঝি না ভেবেছ? তা বেশি করে চাল যদি নাই দিতে পারো, তা লোকনাথকে বেশি করে খাটালে কেন? কোনো কথা আমি কোথায় খাটালুম? আমি তো শুধু ওদের থেকে চালের দাম চেয়েছিলাম গো। তাই বলে এক গোলা ধান কোটার বিনিময়ে এইটুকু চাল দেবে সাবিত্রী? ওই দেড় গো। এমন আকালের দিনে না এক বাটি ফ্যান দিলেও মানুষ গোলা সব দান কুটে দিত। আমার ছেলের অবস্থাটা একবার দেখেছো সাবিত্রী? ছেলেটা দাঁড়াতে পর্যন্ত পারছে না, সারা দিন ধরে ঢেকিতে পাট দিয়ে রয়েছে। হ্যাঁ, তোমার ঘরেও তো একটা ছেলে আছে ওর মতো, ওকে দেখে কি তোমার একটুও মায়া হচ্ছে না গো? আমার সেই সন্তানকেই তো তোমার লোকনাথ কেড়ে নিয়ে গেছিল গো। এবার বুঝতে পারছো কি কষ্ট কানা হয়েছিল আমার? মোটেই আমাকে লোকনাথ কেড়ে নিয়ে যায়নি, আমি তো নিজের ইচ্ছাতে ওর সঙ্গে গেছিলাম। তোমাদের মনে এত প্যাচ, এটা তো জানতাম না সাবিত্রী দিদি। ঠাকুরের ভোগ নিয়ে দরদাম করে ছেলেকে কেড়ে নেওয়ার শোধ নিলে। যা করেছি আমি বেশ করেছি। থাক, ওদের আর কিছু বলা বৃথা। লোকনাথকে শাস্তি দিয়ে ওরা যে ভুলটা করলো তার শাস্তি একদিন ঈশ্বর দেবেন। তবে আমাদের লোকনাথ সত্যি জয়ী হয়েছে তার পরীক্ষায়। ওর এই পরিশ্রম বিফলে যাবার নয়। আমি কি করে জয়ী হলাম গুরুদেব? আমি তো এখনো চাল ডাল কিচ্ছু জোগাড় করতে পারিনি গো। লোকনাথ আমাকে ক্ষমা করে দে, আমি মায়ের কথায় তোকে ডেকে খুব ভুল করলাম লোকনাথ। আমি তো তোকে কষ্ট দিলাম রে। কাঁদিস না রে বেনি, অন্নভোগ হবেই দেখিস। যতদিন মানুষ এক মুঠো খেতে পারবে ততদিন ঈশ্বরও অন্ন ছাড়া থাকবেন না রে। কিন্তু লোকনাথ, কোথা থেকে জোগাড় হবে চাল ডাল ভোগের সামগ্রী? মনে আছে আমরা 3 ভাই মিলে একবার গান গেয়ে কত ভিক্ষা জোগাড় করেছিলাম? এবারে না হয় সবার কাছে আমি ভিক্ষা করব। শিবদাদা আর আমি তো গ্রামের সবার দৌড়ে দৌড়ে ভিক্ষা করতেই বেরিয়েছিলাম।
কিন্তু লোকনাথ, আমাদের ঘরে যে দেবার মতো চাল ডাল কিছুই নেই। তবে তোমরা কি খাচ্ছ? ঘরে ছাতু ছিল, তাই ভিজিয়ে খাচ্ছি আচার্য মশাই। আর অসময়ের জন্য দুটো খুদ তুলে রেখেছিলাম, সেই সিদ্ধ করে ছেলে মেয়েদের দিই। মাছ আর লাউ কুমড়ো সেদ্ধ করে খাই আমরা। গাছের মূল কন্দ যখন যা জোটে তাই সেদ্ধ করে খেতে হয়। বেশ, তবে তোমরা তাই দিও ঠাকুরকে। তোমরা যা খাও তা ঠাকুরকে নিবেদন করে খেলে তিনি সন্তুষ্ট হবেন গো। ঠিক বলেছিস লোকনাথ, ঠাকুর তো বেশি কিছু চান না। প্রসন্ন মনে যা দান করা হয় তাকে, তাই যে তার প্রসাদ। তোমরা তোমাদের ঘর থেকে খুঁতকুড়ো দিলে, তাও যে ঠাকুরের জন্য অনেক গো। তবে আই লোকনাথ, আমরা ঘরের থেকে যা পারি তাই দেব। চলো সবাই, আমরা ঘরে গিয়ে দেখি কি জোগাড় করতে পারি। তোকে এই চাল নিতে হবে না লোকনাথ। তাতে আমার বাড়ি বয়েই গেল। না বেনি, অন্যকে কখনো অপমান করতে নেই। আমরা না হয় এটাই মেনে নিলাম, তোদের বাড়ির চালই আমাদের প্রথম ভিক্ষে। এবার আমরা সবার কাছে হাত পাতবো। চলো মা, চলো বাবা, আমরা এগোই। আমিও তোর সঙ্গে ভিক্ষা করবো লোকনাথ। কি বললি তুই? বললাম তো, আমি গ্রামের সবার মঙ্গলের জন্য ভিক্ষা করব। শোন, সব জানা আছে আমার। কার উস্কানিতে এই সব কথা তুই শিখেছিস আমি সব জানি। হ্যাঁ রে, তোর ঘরে কি অন্যর অভাব আছে যে তুই রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি? অভাব তো গোটা গায়ের মা। আমাকে ভিক্ষে করতে বেরোতে হবে তোমাদের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। চল লোকনাথ। আমার মা তার দিব্যি রইল বেনি। আমার অনুমতি ছাড়াই বাড়ির বাইরে একটি পা রেখেছিস কি? আমার মরা মুখ দেখবি? কেউ জুটবে না, ভোগও হবে না। তবে যে লোকনাথ বলেছিল বড় মুখ করে যে ভোগ নাকি হবেই। আরে রাখো তো, ছোট ছেলে এমন কত কথা বলে। একটু আগেই তো দেখে এলাম জমিদার বাড়ি থেকে হাড়ি কুড়ি সাজিয়ে বসে আছেন গিন্নিমা, অথচ লোকনাথের দেখা নেই। আমিও দেখব ভোগ না হলে আজ পুজো কেমন করে হয়। এমন পাষাণ মনের মানুষ জন্মে দেখিনি বাপু। ওইটুকু ছেলের প্রতিও কোনো দয়া মায়া দেখালো না। এই শোনো শোনো, এদিকে। তোমরা কার নামে এরকম নিন্দা করছো? কার আবার? বলরাম ঠাকুর আর তার ওই গিন্নির। বটে, কি করেছে তারা? আর বলবেন না, তারা যা নিচু মনের কাজ করেছে তা দেখে আমাদেরই লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ও তো খাটিয়ে শেষে দুমুঠো চাল, তাহলে ভোগের কি হবে? আমরা আমাদের সবার ঘর থেকে যা পারি তাই দেব। তোমরা দেবে? লোকনাথ বলেছে গায়ের সবার ঘরে ঘরে ভিক্ষে নেবে, তাই দিয়ে ভোগ রান্না হবে। আসি গো বামুন ঠাকুরেরা, দেরি হয়ে গেল। চলো চলো। বোঝো, রামনারায়ণের বউয়ের এত বড় বড় বুলি সব শূন্যে উবে গেল। লোকনাথের কথা রাখতে নিচু জাতের লোকেরা রথের দড়ি টেনেছিল, এবার ওদের ঘর থেকে ভোগের অন্নও যাবে। ঠিক এই ভয়টাই আমি পাচ্ছি। কিছুতেই না, আমরা কুলীন ব্রাহ্মণরা থাকতে ওইসব নিচু জাতের লোকেদের ঘর থেকে ভোগের অন্ন কিছুতেই নিতে দেবো না। সবাইকে এটা জানাতে হবে। এইসব তুমি কি বলছো? যা বলেছি ঠিক বলেছি আমি। আর তুমি ঘটকের সঙ্গে কথা বলেছো? তুমি কি বললে মা? দিব্যিতে কেন আটকে দিলে? শোন বেনি, আমি যা বলেছি তোর ভালোর জন্য বলেছি রে।
আরো দরকার নেই আমার। তোমার পায়ে পড়ি মা, তুলে নাও দিব্যি। আমার ফেরে একা চলে যাস না ভাই। পেনি, তুই মায়ের কাছ থেকে অনুমতি নিয়েই আয়। আমরা তো এই জন্যই গায়ে ফিরে এসেছি বল। আর আর তুই চিন্তা করিস না। অন্নভোগ হবেই। গুরুদেব, তুমি আমাকে নিয়ে যাও। নইলে যে লোকনাথের সঙ্গে আমার হিমালয়ে যাওয়া হবে না। সাধনার পথে যেতে গেলে মায়ের অনুমতি যে প্রয়োজন বেনি, এটাই সন্ন্যাসের নিয়ম। তুই তো তার কোনো ব্যতিক্রম নস। তোমরা চলে গেলে মা আমার কিছুতেই যাবে না। ধরে নে এটাই তোর পরীক্ষা, তোকে তো উত্তীর্ণ হতেই হবে বাবা।